তাহলে আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত আমাদের সবার জানা আছে, তাও আবার একটু মুযাকারা করি। মুনাফিকের এক নম্বর আলামত, ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যদি কারো একটু তর্ক বিতর্ক হয়, ঝগড়া বিবাদ হয়, তাহলে মুনাফিক মন্দ অশ্লীল বকাঝকা করে। এই চারটা কার আলামত? জোরে জবান খুলে কোন কার? আরো জোরে কার? আরো জোরে বলেন কার কার কার? মুনাফিকের আলামত। আমাদের সমাজে এই চার আলামতওয়ালা হাজি নামাজি অনেক মানুষ আমরা দেখি। আপনাদের এলাকায় আছে? অভাব নাই। এই মুনাফিকের চার আলামতের মধ্যে একটা হলো ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতার ব্যাপারে আবার বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তাহলে আমাকে আপনাকে যদি মুনাফিকের খাতা থেকে নাম কাটাতে হয়, ইমানদারদের মধ্যে অন্তর্ভুক্ত হতে হয়, বলেন আমানতদার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার মধ্যে যদি ঈমানের কমতি থাকে, ঈমানের ত্রুটি থাকে, আমার অনেক আমল কিয়ামতে আমাকে নাজাত দিতে পারবে, কিন্তু আমার ঈমান যদি ত্রুটি মুক্ত থাকে, তাহলে আমার আমল অল্প হলেও নাজাতের রাস্তা আছে না নাই? মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে মুখস্থ করানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমান ত্রুটি মুক্ত করার যতগুলো গুণ, এর মধ্যে অন্যতম একটি গুণ হলো আমানতদারিতা, যেটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। কিছু আমল আছে, কিছু কাজ আছে, গুণ আছে, যেগুলো শুধুমাত্র ভালো কাজ বা ভালো আমলের সাথে সম্পৃক্ত। আবার কিছু গুণ আছে, সেটা শুধু আমল বা কাজের সাথে সম্পৃক্ত নয়, বরং ওই গুণগুলো মানুষের ঈমানের পরিচয় বহন করে। এর মধ্যে একটি হলো আমানতদারিতা। এজন্য আমানত সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রত্যেকটা মুমিনের পরিপূর্ণভাবে থাকা দরকার। আমরা তো শুধু মনে করি লেনদেনের মধ্যেই শুধু আছে আমানত, টাকা পয়সা আদান প্রদানের মধ্যে আছে আমানত, কিন্তু আমানত ব্যাপক এক জিনিস। অল্প যেই কয়েকটা যেখানে আসে আপনাদের সাথে একটু মুযাকারা করি, খেয়াল রাখতে হবে। এক নাম্বার, আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে, আদান প্রদানের মধ্যে। কেউ আমার কাছে কোনো সম্পদ আমানত রাখছে, গচ্ছিত রাখছে, এই সম্পদের মালিক যখন আমার কাছে সম্পদ চাইবে, তাকে ফেরত দিয়ে দিতে হবে। আবার যদি কখনো এমন হয়ে যায় আমার কাছে কারো সম্পদ আছে, কিন্তু সম্পদের মালিক যে তার মনে নাই, সে ভুলে যায়, যা আল্লাহ তাআলার নির্দেশ আমার উপরে যে তুমি ওই আমানতের বস্তু তার হকদারের কাছে পৌঁছায় দাও। আমরা তো আমাদের সমাজে কেউ যদি আমার কাছে পায়, প্রমাণ থাকার পরেও আমরা পাওনাদারের পাওনা পরিশোধ করি না। আর যদি কেউ পায়, পাওনাদার যদি ভুলে যায়, মোটামুটি ওইটা আমরা নিজেদের জন্য জায়েজ মনে করে খেয়ে ফেলি। সেজন্য অন্যের হক আমার কাছে যদি থাকে, সেই হকদারের যদি মনে নাও থাকে, ভুলেও যদি যায়, আমার দায়িত্ব হলো হকদারের হক তার কাছে পেয়ে দেওয়া। এ বিষয়টা নিয়ে লম্বা কথার মধ্যে যাব না। লেনদেনের মধ্যে স্বচ্ছতা রাখবো, কারণ কিয়ামতের দিন আমার আপনার লেনদেন যদি আল্লাহর সাথে থাকে, আমি আপনি যদি দুনিয়ায় আল্লাহর কোনো হক নষ্ট করেই ফেলি, আশা করা যায়
আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো গফুর। তিনি হয়তো তার হক আমারে আপনারে মাফ করে দিবেন, কিন্তু দুনিয়ায় যদি আমি কোনো মানুষের হক নষ্ট করে আখিরাতে পাড়ি জমাই, আর কিয়ামতের দিন ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে তার পাওনার ব্যাপারে অভিযোগ দায়ের করে বসে, ওই ব্যক্তির অভিযোগের পর আল্লাহ তাআলা আমাকে আপনাকে ততক্ষণ ক্ষমা করবে না যতক্ষণ না ওই ব্যক্তি ক্ষমা করবে। এজন্য কিয়ামতের দিন অনেক মানুষ ফেসে যাবে, পাহাড় পরিমাণ আমল নিয়ে উঠবে আল্লাহর সামনে, কিন্তু এই লেনদেনে অস্বচ্ছতা থাকার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে ওর দুনিয়ার আমলগুলো পাওনাদারকে দিয়ে দিবে, আর পাওনাদারদের গোনা নিতে নিতে এক সময় সে পাহাড় পরিমাণ গোনার মালিক হয়ে যাবে। এজন্য আমানতদারিতা সহ লেনদেন সম্পৃক্ত যত বিষয় আছে এগুলোর মধ্যে আমরা স্বচ্ছ থাকব, যেন মারা যাওয়ার পর কেউ এ কথা না বলতে পারে যে এই লোকটা আমার এইটা মেরে খেয়েছে। এভাবে আমরা দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করবো, না তৌফিক দান করে। তাহলে 1 নাম্বার আমানতদারিতা লেনদেনের মধ্যে। 2 নাম্বার আমানতদারিতা হয় কথার মধ্যে, কথাও আমানত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই যে এদিকে সেদিকে তাকায় আসে যেই কথাটা বলে, আর ওই কথাটা যার কাছে বলে ওই কথাটাও আমানত হয়ে যায়। অনেক সময় অনেক মানুষ আমার আপনার কাছে তার ব্যক্তিগত জীবনের অনেক গোপন কথা বলে থাকে না, কিছু কথা আছে সব মানুষের সামনে বলা যায় না, বললে মান সম্মান থাকবে না, কিন্তু একজন মানুষকে সে বিশ্বস্ত মনে করে তার দিল হালকা হওয়ার জন্য কথাগুলো বলে। বলার সময় ডানে বামে তাকায়, এই ডানে বামে তাকানোর দ্বারা কি বোঝা গেল, এখন ওই ব্যক্তি যেই কথা বলতে চায় এই কথাটা অন্য কেউ শুনতে পাক, জানুক, এটা সে পছন্দ করে না, তার মুখ দিয়ে কিছু বলা রাখবে না। কথা বলার সময় এই ডানে বামে তাকানো, এটাই তার কথা আমার কাছে আমানত হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমাদের অভ্যাসের ব্যতিক্রম, যদি কোনো ব্যক্তি আমার আপনার কাছে কোনো গোপন কথা বলার পর সে যদি বলে, হুজুর কথাটা শুধু আপনার কাছে বললাম, আপনি আর কারো কাছে বললেন না, কাচ্ছা, আমাদের অভ্যাস হইল ওই গোপন কথা যতক্ষণ না আমি আরেকজনের কাছে না বলি ততক্ষণ পর্যন্ত আমার পেটের ব্যথা দূর হয় না। সব খেয়ে হজম করে ফেলতে পারি আমরা, কিন্তু কেউ যদি কোনো কথা আমার কাছে বলে, গোপন কথা আমানত, এটা আমাদের হজম হয়। কি করি, সে আমার চোখের আড়াল হওয়ার আগে পাশের জন্য ডাক দিয়া বলে, সব ও আমার কাছে এই কথা বলছে, আমি তোরে বললাম, তুই কিন্তু কাউরে কইস না। কাজ শেষ, ও যাই আর একজনকে বলে, বলতে বলতে সকালের কথা দুপুর হতে হতে 100 জনের কাছে পৌঁছায়া যায়, অথচ ওই কথা কারো কাছে না বলার কথা ছিল।